নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গুজিয়া। যে গুজিয়া আমরা ভগবানকে দিই প্রসাদ হিসাবে, আবার অনেক সময় কৃষ্ণকেও দিতে পারি। সমস্ত ভগবানকে আমরা দিই গুজিয়া, প্যাড়া, যে কোনো শুকনো মিষ্টি। আর এই মিষ্টি যদি ঘরেতে সহজভাবে আমরা বানিয়ে ফেলি তাহলে তো কথাই নেই, দোকানের থেকে অনেকটাই ভালো, কারণ খুব ইজি রেসিপি। আর কিংবা যখনই মন চাইবে আপনাদের মিষ্টি খেতে, আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নেব, আর তাতে আমি 1/2 বাটি দুধ নেব, এমনি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নেব। প্রথমে আমি দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে একটুখানি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এই দুধটা কিন্তু আমি যে 1/2 বাটি দিয়েছি, এইটা আমার 1 বাটি ছিল। এটাকে আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমি ফুল ক্রিম দুধ ইউজ করি, আপনারা টোন মিল্কও ইউজ করতে পারেন। দেখুন আমি দুধটাকে আগে থেকে ঘন করে নিয়েছি। তারপরে 2 মিনিট আমি নাড়াচাড়া করে আস্তে আস্তে গুঁড়ো দুধটা দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে, একদম হাই করব না, কারণ তাহলে কি হবে, অনেক সময় লেগে যেতে পারে। আর আপনারা চেষ্টা করবেন ননস্টিকের প্যান কিংবা কড়াইতে এই গুজিয়াটা বানানোর জন্য, কারণ তাহলে লাগবে না। দেখুন আমি আস্তে আস্তে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এই গুজিয়া আমাদের ভীষণ পছন্দ, ছোটোবেলায় তো ভীষণ আমাদের ভালো লাগতো। এখনও পর্যন্ত আমি কলকাতায় যখন যাই, আগে আমি গুজিয়া কিনি, আমি ওখানে ঠাকুরকে দিই। আমার দিদা এখন নেই, দিদার ইয়েতেও দিই আমি, যখন পুজো করি গিয়ে সকালবেলা দিদাকেও দিই, আর প্রসাদ হিসাবেও দিই। আর অবশ্যই আমি কিনে নিই, গুজিয়া কিনে খাই, এত ভালো লাগে। একটু মিষ্টিটা বেশি থাকে, খেতে দারুণ লাগে। এবং আমি যখন কলকাতা থেকে আগ্রাতে আসি তখন আমি গুজিয়া কিনে নিয়ে আসি। এই গুজিয়া কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। আমাদের এখানে বাঙালি মিষ্টি তো পাওয়া যায় না, তো আমি যখনই কলকাতায় যাই আমি কিনে নিয়ে আসি। দেখুন ঘরেতেই খুব সহজভাবে গুজিয়া বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে খোয়া দিয়েও গুজিয়া বানাতে পারবেন, কিন্তু আমার মনে হয় খোয়ার থেকে গুঁড়ো দুধ দিয়ে বেশি টেস্ট লাগে। এবার দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে নাড়াচাড়াটা করবো, এটা কিন্তু আমি লো টু মিডিয়াম গ্যাসেতে করব, আমি কিন্তু একদমই হাই করব না। হাই করলে কি হবে, একদম কিন্তু লেগে যাবে, এটা মাথায় রাখবেন। বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে গুজিয়া তৈরি হয়ে যাবে। এবার আমি চিনি দিয়ে দেব। আমি 2 চামচ হিসাবে চিনি দেব। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আপনারা সেই হিসেবে চিনি দিতে পারেন। দেখুন আমি যে বাটিটা গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিটা কিন্তু একদম ছোট, সেই ছোট বাটির হিসাবে আমি 2 চামচ চিনি দিয়েছি। পাউডার মিল্কটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, বাকি আপনারা মিষ্টি কম বেশি করতে পারেন। যদি চান যে মিষ্টি দেবেন না তাহলেও চলবে, আর যদি চান মিষ্টি বেশি দিতে তাহলে 2 চামচের জায়গায় 4 চামচ মিষ্টি দিতে পারেন। দেখুন আপনারা চেষ্টা করবেন চিনিটাকে পাউডার বানিয়ে দিতে। আমি এমনি চিনি দিয়ে দিয়েছি, পাউডার বানানো ছিল না, দিয়ে দিয়েছি। দেখুন একদম দুধটা শুকিয়ে গেছে, আমাদের অনেকটাই হয়ে গেছে। এবার বেশিক্ষণ টাইম লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের গুজিয়া তৈরি হয়ে যাবে। একটুখানি যখন নরম থাকবে তখনই কিন্তু আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আমরা কিন্তু বেশি এটাকে আর করব না, কারণ হচ্ছে বেশি যদি এই গুজিয়াটাকে আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু অতটা ভালো গুজিয়াটা হবে না। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, এই 1 চামচের থেকে একটু কম আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এই ঘিটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতন আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন এই গুজিয়াটা নিয়ে নিলাম থালার মধ্যে, প্লেটের মধ্যে, এবং একটুখানি 3-4 মিনিট আমি ঠান্ডা করে নেবো প্রথমে, তারপরে গুজিয়াগুলো বানাবো। হাতে একটু ঘি দিয়ে আমি গুজিয়াগুলো বানাবো। এই ডিজাইনটা ভীষণ সহজ, খুব সহজেই আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে পারেন। খেতে দারুণ লাগে, বানিয়ে ভগবানকে প্রসাদ হিসাবে দিতে পারেন। আমাদের এখানে আগ্রাতে গুজিয়া কিংবা প্যাড়া মথুরা বৃন্দাবনে পাওয়া যায়, এখানে প্যাড়া খুব ভালো পাওয়া যায়, গুজিয়া তো পাওয়া যায় না। তো গুজিয়া আমি প্রায়
এরকম পাউডার মিল্কের গুজিয়া বানিয়ে আমি ভগবানকে প্রসাদ হিসাবে দিই। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে দারুণ লাগে। চিনিটা গুজিয়াতে আমাদের কলকাতাতে মিষ্টিটা একটু বেশি থাকে, একটু আপনারা চিনিটা কম দেবেন। আর এইটা বানিয়ে অনেক দিন ধরে রাখতে পারবেন, কোনো খারাপ হবে না, শুকনো জিনিস অনেক দিন থেকে যাবে। দেখুন কি দারুণ, খুব ইজি। আপনারা বৃহস্পতিবারেও লক্ষ্মী ঠাকুরকেও দিতে পারেন, যে কোনো ঠাকুরকে দিতে পারেন। দেখুন খুব সহজে আমি গুজিয়াগুলি একটু বড় বড় বানিয়েছি, ওই জন্য আমার বেশি গুজিয়া হয়নি। এবার আমি সাজিয়ে একটা প্লেটে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি সাজিয়ে ফেলছি। এই গুজিয়েগুলো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা ডিব্বাতে রাখবেন, মানে 1-2 ঘন্টা একটু বাইরে রাখবেন, তারপরেই আপনারা কোনো ডিব্বাতে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে রাখবেন না, একটু শুকিয়ে গেলে রাখবেন। কারণ অনেক সময় কী হবে, এখন একটু নরম আছে, একটার সাথে একটা লেগে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন দেখতে কি দারুণ লাগছে। অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। এটা ভীষণই সহজ রেসিপি, অবশ্যই পারফেক্ট হবে। অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে গুজিয়াগুলো। আজকের ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।